আমরা ফ্লিক্সবাসে করে মাদ্রিদ যাচ্ছি। আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে এখন কথা বলবো সেটাও অনেক বহুল প্রতীক্ষিত একটি টপিক। সেটি হচ্ছে, আমার কাছে অনেকেই জানতে চান যে সেনজেন অথবা ইউরোপের ভিসা তারা কিভাবে পেতে পারেন, এবং ইউরোপের ভিসার জন্য আপনার ইম্পর্টেন্ট ইস্যুগুলো কি। অথবা দেখা যায় যে অনেক দেশ ট্রাভেল করে থাকে, কারো ক্ষেত্রে 10, 12, 15টি দেশ ট্রাভেল করা থাকে, তারপরও তারা ইউরোপের ভিসা পায় না। এটার কারণ কি? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ 3-4টা দেশ ট্রাভেল করেও ইউরোপ অথবা উন্নত দেশের ভিসা পাচ্ছে। সেটার রিজন কি, সেটাই আজকে বলার চেষ্টা করব। প্রথমে যেটি হচ্ছে, আমি সবসময় বলি উন্নত দেশের ভিসার জন্য প্রফেশন একটি উল্লেখযোগ্য বিষয়। আপনি কোন প্রফেশনে আছেন, প্রফেশন এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার প্রফেশন দিয়ে আপনার সোশ্যাল স্ট্যাটাসটা বোঝা যায়। আপনি কোন সোশ্যাল স্ট্যাটাসে বিলংস করেন বাংলাদেশে, সেই স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন। যেমন একজন ডেন্টিস্ট, তার মান্থলি ইনকাম, তার সোশ্যাল স্ট্যাটাস, এই বিষয়গুলো খুব সহজে ধারণা পাওয়া যায়। একজন ডেন্টিস্ট আশা করা যায় অথবা গেস করা যায় যে সে ইউরোপে আসলে সে এখানে থেকে যাবে না, অথবা যদি সে থেকেও যায় তাকে যেই লেভেলে কাজ করতে হবে, তার প্রফেশনাল স্ট্যাটাস এবং বাংলাদেশের সোসাইটিতে যে সে বিলংস করে সে সোসাইটি সে মেনটেন করতে পারবে না। সো সেক্ষেত্রে তার থাকার সম্ভাবনা খুবই কম। সে এই দেশে থেকে যাবে, এটা খুবই কম সম্ভাবনা। সো এই ক্ষেত্রে তার ট্রাভেল হিস্ট্রিটা লাগছে না, অথবা কম ট্রাভেল হিস্ট্রি তো তার ভিসা হবে। অন্যদিকে আপনি যদি একজন ব্যবসায়ী হন, বাংলাদেশে যে কোনো লেভেলে একজন ব্যবসায়ী যদি আপনি হন, আপনার ট্যাক্স দেওয়া আছে, বিজনেস রোলিং আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনার ব্যাংক সলভেন্সি আছে, আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনাকে উন্নত দেশ যেমন সেনজেন, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব দেশগুলো আপনাকে ভিসা দিচ্ছে না, আপনার ভিসা হচ্ছে না। এটির কারণ কি? এটির কারণ হচ্ছে আপনার বাংলাদেশে পেপারস ওয়ার্কের একটা ল্যাকিংস আছে, ট্রাস্টের একটা ল্যাকিংস আছে। বাংলাদেশে পেপারস ওয়ার্ক করা যায়, পেপারসগুলো কেনা যায়, বানানো যায়। সো ব্যবসায়িক ক্ষেত্রে যেসব ব্যবসার অডিট হয় না, যেসব ব্যবসার থার্ড পার্টি দিয়ে অডিট করানো হয় না, সেসব ব্যবসায়ীদেরকে অ্যাম্বাসিগুলো কিন্তু আসলে বিলিভ করে না। অ্যাম্বাসি মনে করে যে ভিসা পাওয়ার জন্যই তারা এই বিজনেস দেখাচ্ছে। আরেকটি যেটি উল্লেখযোগ্য বিষয় থাকে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট একটা বিগ ফ্যাক্টর ব্যবসায়ীদের জন্য। আপনার ব্যাংক স্টেটমেন্টের ওয়ে অফ ট্রানজ্যাকশন এবং ট্রানজ্যাকশন কোয়ালিটি দেখে একটা বিজনেস সম্পর্কে আইডিয়া করা যায়। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই অনেকেই এই ব্যাংক ট্রানজ্যাকশনটাকে ভালোভাবে মেনটেন করেন না। তারা এটা মেনটেন না করার কারণে তাদের বিজনেস প্রফেশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না।
এইসব ক্ষেত্রগুলোতে আসলে ভিসা রেশিও কম, ভিসা হয় না। ইউরোপের ভিসার জন্য আপনাকে অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে, অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে। ফাইল সাজানোর ব্যাপার আছে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝানোর ব্যাপার আছে, আপনার ফিনান্সিয়াল আপনি কীরকম সলভেন্ট এবং আপনার সোর্স অফ ইনকাম, ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি একটা বিগ ফ্যাক্টর। ইন টার্মস অফ ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি কিছু নর্মস আছে, কিছু রুলস আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর সেই ব্যাপারগুলো জানার জন্য আপনি জার্নি অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন। আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি জার্নি অ্যাডভাইজারে। আপনি নির্দিষ্ট সার্ভিস চার্জের মাধ্যমে এই কাজগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন। আমরা আপনাকে টপ টু বটম গাইডলাইন দিয়ে ফাইলটা রেডি করব। প্রফেশনের সাথে আরেকটা যেটি উল্লেখযোগ্য বিষয় থাকে সেটি হচ্ছে ফ্যামিলি টাইজ, সোশ্যাল স্ট্যাটাস এবং আপনি কীভাবে আপনার ফাইলটা রিপ্রেজেন্ট করছেন যাতে একজন ভিসা অফিসার আপনাকে ট্রাস্ট করতে পারে, সেই বিষয়টাও কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। ভিসা অফিসারকে আপনার বোঝাতে হবে আপনি কেন দেশে ব্যাক করবেন। আপনি দেশে ব্যাক করবেন সেটা লজিক্যাল কারণ এবং রিজন কিন্তু আপনাকে বোঝাতে হবে।